الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه إلى كافة الناس معلما صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين وقال تعالى في موضع آخر الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিমী পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল দেখে ভক্তি ভরে সমস্বরে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করে চলতে হলে ঈমান ধরে রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। ঈমানের মধ্যে যদি ভেজাল চলে আসে তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর আর রাজি খুশি থাকবেন না, আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে ঈমান দান করছেন, মহাদৌলত মহামূল্যবান যে সম্পদ, ঈমানের সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, ওই ঈমানের সম্পদ যেন মৃত্যু পর্যন্ত আমরা ধরে রাখতে পারি, এই জন্য চৌকান্না থাকতে হবে। আমাদের অনেকেই আমরা ঈমান নিয়ে আলোচনা করি না, ঈমান ভঙ্গের কারণ নিয়েও আলোচনা করি না। ঈমান যে আমরা গ্রহণ করলাম এটা কখন থাকে আর কখন থাকে না এটা আমরা অনেকেই জানি না। প্যারে হাজরিন, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ যেমন ভঙ্গ হয়ে যায় কিছু কাজ করলে, রোজা যেমন ভঙ্গ হয়ে যায় কিছু কাজ করলে, অন্যান্য ইবাদত যেভাবে ভঙ্গ হয়ে যায় কিছু কিছু কাজ করলে, ঠিক তেমনিভাবে আমরা যে ঈমানের দৌলত অর্জন করেছি, ঈমান নামক যে নিয়ামত আমাদের মধ্যে আছে, কোনো কোনো কাজ করলে আমাদের সেই ঈমানটাও কি হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। আর আমরা যদি ঈমান ভঙ্গের অবস্থায় মারা যাই তাহলে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে? কিছুদিনের জন্য জাহান্নামে যাব না, চিরস্থায়ী চিরস্থায়ী। এজন্য ঈমানের বিষয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি দামি, ওই জিনিসটার প্রতি মানুষের লক্ষ্য থাকে, খেয়াল থাকে যে আমার ওই জিনিসটা যেন হারিয়ে না যায়, আমার এই জিনিসটা যেন নষ্ট না হয়ে যায়। যেমন আমাদের মা বোনদের কাছে স্বর্ণ বড় দামি,
স্বর্ণ অনেক দাম। এজন্য স্বর্ণ অনেক মহিলারা আছেন যারা স্বর্ণ সাধারণত ব্যবহার করেন না, নর্মাল যেগুলো আছে সিডিগুলো এইগুলি ব্যবহার করেন, আর দামি স্বর্ণগুলোকে বাক্সের ভিতরে তালা মাইরা 3-4টা তালা দিয়া এরপরে রাখে। কেন? বলে স্বর্ণটা তাদের কাছে বড়ই দামি। প্যারে দোস্ত বুজুর্গ, আমাদের কাছেও আমাদের ঈমানটা বড় দামি। এজন্য আমাদের কোন কথা, আমাদের কোন কাজে, আমাদের কোন অবস্থায় আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে সচেতন থাকতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ওই বিষয়গুলো জেনে তারপরে জমিনের মধ্যে চলাফেরা করতে হবে। যদি আমরা ঈমান ভঙ্গের কারণগুলো জানি, তাহলে আমি মোটামুটি বুঝতে পারবো আমার ভিতরে ঈমান আছে না নাই। তো ঈমান ভাঙ্গার অনেক কারণ আছে। কিতাবের মধ্যে ঈমান ভঙ্গ হওয়ার মৌলিক কারণ লেখছেন 10টা। কয়টা? 10টা মৌলিক কারণ। এগুলিকে যে কোনোভাবে যে কেউ কিতাবের মধ্যে ব্যাখ্যা করে করে আরো প্রকার বাড়াইছেন অথবা কমাইছেন, কিন্তু মৌলিক কারণ ঈমান ভঙ্গের 10টা। 1 নম্বর হইল গায়রুল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কারো গোলামি করা শিরক। আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কারো ইবাদত করে তাহলে সে মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করছেন। আমরা সূরা ফাতিহার মধ্যেও বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কি বলি? আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে বলেন তো, আমরা জুমার নামাজ আদায় করার জন্য আসছি, কার ইবাদতের জন্য? জোরে বলেন না, কার? একটু পর নামাজ আরম্ভ হলে সেজদা দিব একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কদমে। আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের কুরবানি সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুতরাং আল্লাহ তাআলা বলেন, যারা আমার জন্য ইবাদত করে, আমার গোলামি করে, তারা হইল মুসলমান, তারা হইল মুমিন। আর যারা আমি ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারো উপাসনা করে, তারা মুমিন মুসলমান থাকে না, তারা কাফের বেঈমান হয়ে যায়। উলাইকা হুম আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা গায়রুল্লাহর ইবাদত করে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে। 1 নাম্বার মনে রাখবেন, 1 নাম্বার বলছিলাম গায়রুল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা। আমাদের আল্লাহ কয়জন? আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি কিনা? বলছি। কুল হুয়াল্লাহু আহাদ। সুতরাং আমরা একমাত্র ওই আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করি না। 2 নাম্বার রুবুবিয়ার মধ্যে শিরক। রুবুবিয়ার মধ্যে কেমনে শিরক করে? বলে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাদেরকে সৃষ্টি করছেন তাদের মধ্য থেকে কাউকে আল্লাহর সমতুল্য বানিয়ে নেয়া।
আল্লাহ তাআলার যে কর্তৃত্ব আছে, যে শান আছে, ওই শানের কয়েকটা সৃষ্টিকে দিয়ে দেওয়া। যেমন আমাদের মধ্যে অনেক ভণ্ড আছে, কে আছে? ভণ্ড। তারা মাজারে গিয়া সন্তান চায়। কি চায়? আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? জুড়ে বলেন না, কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু বুকার দলেরা বুঝে না, বেকুবের দলেরা বুঝে না। মাজারে গিয়া মৃত বাবা যে নাকি মইরা গেছে, তার কোনো ক্ষমতা নাই, তার কাছে গিয়া সন্তান চায়। আল্লাহ তাআলার কাছে না চায়া পীর বাবার কাছে সন্তান চাওয়া, এটা হলো শিরিক। আল্লাহ তাআলার সাথে কুফরি করা, ঠিক কিনা? জুড়ে বলেন। আল্লাহ তাআলার সাথে এইভাবে অনেকে শিরিক করে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, মৃত ব্যক্তির কাছে। যারা কবরে শুয়ে আছে তারা জীবিত না মৃত? তাদের কাছে কিছু চাওয়া যাবে? 2 নম্বর রুবুবিয়ার মধ্যে শিরিক। 1 নম্বর গায়রুল্লাহর ইবাদত, 2 নম্বর আল্লাহর রুবুবিয়াতের মধ্যে শিরিক করা, শরীক করা কাউকে। মুসলমানদেরকে বুঝতে হবে এই কথা যে আমার যা কিছু আছে, আমি যা কিছু পাইছি, সব দিছেন কে? আল্লাহ। এই ঈমান ঠিক রাখতে হবে। আমাদেরকে খাওয়ান কে? ঘুম পাড়ান কে? আল্লাহ। যদি এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ফিকির করে, গবেষণা করে, তাহলে তার ঈমানের নূর বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানের নূর বাড়তে থাকবে, আল্লাহ তাআলার প্রতি মহব্বত সৃষ্টি হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে জানায়া দিয়েছেন, বান্দারে তোমরা মুসলমান, তোমরা মুমিন। আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা মুমিন মুসলমান, আল্লাহ বলেন আমি তাদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানের খাতার মধ্যে নাম লেখায়া ঈমানদার হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। আমি আমার নিজের গর্দানটা আল্লাহ তাআলার সামনে সঁপে দিলাম। আল্লাহ তাআলাকে আমি আমার মনিব বানায় নিলাম। আল্লাহ তাআলাকে আমি আমার বাদশা বানায় নিলাম। আল্লাহ তাআলার অধীনে আমি চলে গেলাম। এখন আল্লাহ আমার অভিভাবক। দুনিয়ার মধ্যে যা কিছু লাগে, যত কিছুর প্রয়োজন আমার হয়, যত কিছুর সমস্যার সম্মুখীন আমি হই না কেন, যেহেতু আমার আল্লাহ আমার অভিভাবক, আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আমার ওই অভাব পূরণ করে দিবে। যেহেতু আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ যাকে চান, যারা মুমিন, যাদের আল্লাহ অভিভাবক, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। কোন দিক থেকে? ফিরাইয়া অন্ধকার থেকে আলোর দিকে। এমনও অনেক ঘটনা আছে, অনেক মানুষ আছে যারা প্রথমে অন্ধকারে ছিল, গুনাহের রাজ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা হেদায়েত দিয়া তাদেরকে আল্লাহর ওলি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। এক লোক এক বাদশার গোলাম ছিল, মন্ত্রী ছিল। আগের যুগের বাদশারা যখন সিংহাসনের মধ্যে বসত তখন তাদের পাশে দাঁড়ায় থাকতো তরবারি নিয়ে। এমন মন্ত্রী আছেন কিনা? আছে। একেবারে স্থির হয়ে দাঁড়ায় থাকতো, নড়াচড়া করতে পারতো না। সেটটা নিয়ে নড়াচড়া একেবারেই করতে পারতো না, একেবারে তরবারি নিয়ে দাঁড়ায় থাকতো। বাদশাহ যতক্ষণ পর্যন্ত চেয়ারে বসা, সে ততক্ষণ পর্যন্ত কি একেবারে রোবটের মতো দাঁড়ানো। এক সময় আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে হেদায়েত ডাইলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সে আর, সংক্ষেপে বলি, সে আর বাদশার দরবারে যায় না চাকরি করার জন্য। বাদশাহ ডাক দিয়া বলে, এরে আমার খাস মন্ত্রী, খাস মানুষটা, সে তো আমার কাছে আর আসে না, সে কোথায় গেল তার খোঁজ নাও। এবার অন্যান্য লোকেরা, অন্যান্য সেনারা খোঁজ নিতে থাকলো, তার কাছে গেল, গিয়া বলল, কি হইল তোমার? এত সুন্দর একটা চাকরি, বাদশার ডিউটি তুমি ছাইরা দিলা কেন? বাদশাহ তোমাকে কাছে রাখলো, আপন বানায়া তোমাকে পাশে দাঁড় করাইয়া দিল, এরে তুমি বাদশার চাকরি ছাড়লা কেন? আসো আসো, বাদশার ডিউটি তুমি পালন করো। ওই গোলামটা ডাক দিয়া বলে, ওই লোকটা বলে, বাদশাকে গিয়া বলো আমি তার আর চাকরি করতে পারবো না, আমি তার ডিউটি পালন করতে পারবো না, আমি তার গোলামি করতে পারবো না, কারণ আমি আসল বাদশাকে পেয়ে গেছি। আমি আসল বাদশা পাইয়া গেছি, যা যিনি তার চেয়ে আরো ভালো। লোকেরা গিয়া বলল, বাদশার তো মাথা গরম হয়ে গেছে। সে কত টাকা বেতন তারে দেয়, কয় বেলা খাওয়ায়? হ্যাঁ, তারে জিজ্ঞাসা করো, বেতন বাড়াইয়া দিমু, বেতন ভাতা বাড়াইয়া দিমু, ডিউটি কমাইয়া দিমু, আসবে কিনা? বলে না, আসবে না। একদিন বাদশাহ তার উজির মন্ত্রীদেরকে নিয়া, উজির নাজিরদেরকে নিয়া ওই লোকের বাড়িতে আসছে। আইসা বলে, এই তুমি নাকি আমার চেয়ে আরো উত্তম বাদশা পেয়ে গেছো, ভালো বাদশা পেয়ে গেছো, তুমি আমার দরবারে আসো না, আমার ডিউটি পালন করো না, তার ডিউটি করো। তো তোমাকে কত বেতন ভাতা দেয় বলো, তুমি আমার এত খাস মানুষ, আমি তোমাকে আরো বাড়াইয়া দিব। ওই লোকটা বলে, না না বাদশাহ মহোদয়, আমি তোমার ডিউটি পালন করতে পারবো না। বলে, আমি তো বেতন ভাতা বাড়াইয়া দিব। বলে, তবু না। বলে, কিসের জন্য তুমি আমার ডিউটি ছাড়িয়া অন্যজনের ডিউটির মধ্যে লাইগা গেলা, অন্য বাদশার গোলামির মধ্যে লাইগা গেলা? বলে, এর 5টা কারণ আছে। কয়টা? 5টা। এরে বাদশাহ, কত সময় তোমার কাছে নষ্ট করলাম, এবার তোমার সময় আসেনি, আমার 5টা কারণ শুনবা। বাদশাহ বলে, সময় আছে, বলো। বাদশাকে ওই লোকটা বলতেছে, আমি তোমার গোলামি ছাড়লাম, আমি তোমার ডিউটি ছাড়লাম, এর 1 নম্বর কারণ হইল, ও বাদশাহ, তুমি যেই সময় সিংহাসনের মধ্যে বসে থাকো, তোমার সামনে রোবটের মতো দাঁড়াইয়া থাকতে হয়। আমাদের শরীরের মধ্যে মশা মাছি বসলেও আমরা থারাইতে পারি না, নাড়াইতে পারি না। কোনো জায়গায় শরীরের মধ্যে চুলকানি আসলে চুলকাইতে পারি না, একেবারে দাঁড়ায়া থাকতে হয়, নড়াচড়া করা যায় না। আরে তুমি জানো নি, আমি এমন এক বাদশার সন্ধান পাইছি, যেই বাদশার সন্ধান পাইছি, ওই বাদশার গোলামি করতে, ওই বাদশার ডিউটি পালন করতে এইভাবে কষ্ট করে দাঁড়ায়া থাকতে হয় না। ওই বাদশা ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এমন এক বাদশার সন্ধান পাইছি, ও বাদশা, যেই বাদশা আমাদেরকে ডাক দিয়া বলে, বান্দারে
আমি আল্লাহ তোরে জমিনের মধ্যে আমার গোলামীর আদেশ করছি, আমার ডিউটি পালন করবে, আমাকে স্মরণ করবে, আমার ইবাদত করবে। ও বান্দা, আমার ইবাদত দাঁড়ায়া করতে গিয়া যদি তোমার কষ্ট হয়, দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতে করতে যদি তুমি ক্লান্ত হয়ে যাও, আমার ডিউটি পালন করতে দাঁড়ায়া যদি তোমার কষ্ট হয়, তুমি বসে বসে আমার ইবাদত করো। আল্লাহু আকবার। বসে বসে আমার ইবাদত করো, আমার ডিউটি পালন করো। ও বান্দা, তুমি যদি বসে বসে আমার ডিউটি পালন করতে তোমার কষ্ট হয়, তাহলে তুমি শুয়া যাও, শুয়া যাও, শুয়া শুয়া আমার স্মরণ তুমি করতে থাকো। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলে, ওই বান্দাগুলো এমন যারা আমার ইবাদত করে ঘুমায়া শুয়া সর্বহালতে আমার আসমান জমিন নিয়ে চিন্তা ফিকির করে। শুধু তা না, আসমান জমিন নিয়ে চিন্তা ফিকির করে আর বলে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। ওগো আমার রব, ওগো আমার মালিক, তুমি এগুলো অযথা সৃষ্টি করো নাই, অনর্থক সৃষ্টি করো নাই। সুবহানাক, তুমি তো পবিত্র। ফাকিনা আযাবান নার, সুতরাং তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। ও বাদশা, এমন এক বাদশা আমি পাইলাম, তোমার ডিউটি করতে হলে দাঁড়ায় থাকতে হয় রে। শুনিয়া নাও, আমার বাদশা বলে তোমাকে এইভাবে দাঁড়াইতে হবে না, তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসিয়া যাও, বসতেও সুবিধা হয়, শুয়া যাও। হেরে বান্দা, যেইভাবে তোর সহজ হয় তুই আমার ডিউটি পালন কর, আমি আল্লাহ তোর অভিভাবক, তোর সব কিছু সহজ আমি করিয়া দিব। এক নম্বর কারণ, এই জন্য আমি তোমার ডিউটি পালন করতে পারি না বলে। আর দুই নম্বর কারণ, বাদশা তোমার ডিউটি শেষ করিয়া তুমি খাবার খাইতে যাও, টেবিলের সামনে গিয়া তোমার কাছে দাঁড়ায় থাকতে হয়। তোমার শত্রু আছে, শত্রুরা তোমাকে আক্রমণ করবে, আঘাত করবে। প্রতিহত করার জন্য তোমার খাবারের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, সমস্যা আছে কিনা দেখার জন্য এক টিপে দাঁড়ায় থাকতে হয়, নড়াচড়া করা যায় না। এতটা বছর পর্যন্ত তোমার দরবারে আমি চাকরি করি, তোমার গোলামি আমি করি, কত হাজার খাবার তুমি আমার সামনে খাইলা, একদিনও বললা না একটু খাবার নেড়ে হে একটু খাবার খা। কিন্তু আমি এমন এক মালিকের চাকরি করি, এমন এক বাদশা পাইছি, ওই বাদশা নিজে খায় না, বরং বান্দাদেরকে আরো পাহারা দিয়া দিয়া খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? ওই বাদশা নিজে খায় না, কিন্তু বান্দাদেরকে পাহারা দিয়া দিয়া। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। ওই বাদশা গোলামদেরকে পাহারা দিয়া দিয়া খাওয়ায়। কিতাবের মধ্যে আছে, আমরা যেই সময় লুকমা উঠাই, যদি ফেরেশতা আমাদেরকে দিক নির্দেশনা না দিত, ফেরেশতা যদি আমাদেরকে সহযোগিতা না করত, খাবারটা মুখের মধ্যে আমরা নিতে পারতাম না। আবার মুখের মধ্যে নিয়ে চিবায়া চিবায়া, ফেরেশতা যদি আমাদেরকে সহযোগিতা না করত, গলার খাদ্য নালি দিয়া ওই খাবারটা আমাদের পেটের মধ্যে যাইতো না, বেড়া লাগতো, আটকে যাইতো। আমি আমার বাদশাকে পাইলাম। ওরে বাদশা, যেই বাদশা নিজে খায় না, নিজে আমাদেরকে পাহারা দিয়া 24 ঘন্টা খাওয়ায়। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ, 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ কি বলে, বাদশা খাবার দাবার শেষ কইরা তুমি ঘুমায়া যাও, রানী নিয়া ঘুমাও, জন্মের ঘুম দাও 11টা 10টা, এর আগ পর্যন্ত তোমার কাছে কোনো অভিযোগ করা যায় না, কোনো নালিশ পেশ করা যায় না। মানুষ যত সমস্যার মধ্যে পড়ে যাক না কেন, তোমার কাছে যাইতে পারে না। তোমার দরজার সামনে আমি না ঘুমায়া দাঁড়ায়া থাকতে হয়, সারা রাত্র তোমার পাহারাদারি করতে হয়। বাদশা শুনিয়া নাও, আমি এমন এক মালিকের সন্ধান পাইছি, এমন
এক বাদশার সন্ধান পাইছি যেই বাদশা নিজে ঘুমায় না, বরং বান্দাদেরকে পাহারা দিয়া ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওই বাদশা নিজে ঘুমায় না, বান্দাদেরকে ফেরেশতা দিয়া পাহারা দেয়। বান্দারা ঘুমায়া যায়, আরামের ঘুম দেয়। যদিও ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, ঘুমায়া যায়। ঘুমানোর পরে তার নাক দিয়া মশা মাছি ঢুকতে পারে, তার নাক দিয়ে পোকামাকড় ঢুকতে পারে। এই জন্য ওই বাদশা একজন ফেরেশতা নিযুক্ত কইরা দেয়। ফেরেশতা কেন নিযুক্ত করে? তার গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়া যেন কোনো ক্ষতিকারক বিষয় ঢুকতে না পারে। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাহারা দিয়া আমাদেরকে ঘুম পাড়ান। বলেন সুবহানাল্লাহ। এ বাদশা, তোমার কাছে তো কোনো অভিযোগ পেশ করা যায় না, কিন্তু আমি এমন এক বাদশার সন্ধান পাইছি যেই বাদশার কাছে কোনো টাইম নাই। যে কোনো হালতে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে যে কেউ যদি দুইটা হাত বাড়াইয়া ডাক দেয় আল্লাহ, জুড়ে বলেন না আল্লাহ, যদি বলে আল্লাহ, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোর কাছে আছি, চা কি চাইবে আমি আল্লাহ তোরে দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ, বাদশা আমি তোমার গোলামি কেন চারলাম? তুমি মারা যাইবা, তোমার তো মরণ আছে। তোমার শত্রুরা তখন আমাদের উপরে ছড়াও হবে, আমাদের কি অবস্থা হবে? তুমি মইরা গেলে আমাদেরকে কে নিরাপত্তা দিবে? কিন্তু বাদশা শুনিয়া রাখো, এমন অনেক বাদশা আমরা পাইছি, আমি এমন এক মালিকের সন্ধান পাইছি যার মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। ভরসা একমাত্র ওই সত্তার উপর যে চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। তোমার উপরে ভরসা কইরা লাভ নাই। হাসিনা পায় ওই সমস্ত কর্মীদেরকে ফালাইয়া বাইয়া গেছে। এখন কর্মীদের ফিটের মধ্যে, ফাঁসার মধ্যে বাদাম পড়ে না নাই? পড়ে। এক সরকার যায় আরেক সরকারে, আরেক সরকারের কর্মীরে যাতা দেয়। কেন? সরকার নাই কি নাই? বাচ্চা তুমি তো মারা যাইবা, তখন আমাদের কি হবে? কিন্তু আমি এমন এক মালিক পাইছি যার কোনো মরণ নাই, যিনি চিরঞ্জীব। তুমি মইরা গেলে আমাদেরকে কে নিরাপত্তা দিবে? কিন্তু আমার মালিক, সব কিছু ফানা ধ্বংস হয়ে গেলেও আমার মালিক থাকবেন। সুতরাং ওই মালিকের ডিউটি পালন করতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। 5 নম্বর কারণ, বাদশা 5 নম্বর কারণ হইল আমি তোমার এবার তোমার গোলামি কেন করি না জানোনি? সামান্য একটা ভুল হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে তুমি দুর্রা দিতে আরম্ভ করো, চাবুক দিয়ে মারতে আরম্ভ করো, অন্যায় হলেই শাস্তি দিতে দেরি করো না। কিন্তু আমি আমার এমন এক রব, এমন এক মালিককে পাইছি রে বাদশা। ওই বাদশা কেমন বাদশা জানোনি? কত হাজার অপরাধ করি, কত হাজার পাপ করি, কত হাজার গুনাহ করি, রাত্রেও গুনাহ, দিনেও গুনাহ, 24টা ঘন্টা ওই রবের অবাধ্যতা করি, নাফরমানি করি। কিন্তু ওই মালিক, ওই বাদশা সাথে সাথে আমাদেরকে শাস্তি দেয় না। সুবহানাল্লাহ। সাথে সাথে আমাদেরকে শাস্তি দেয় না, বরং অপরাধ যে করে তারে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। রে গুনাহ হয়ে গেছে, অপরাধ কইরা ফেলাইছো, তওবা করো, তওবা করো, খাঁটি তওবা করো। নবীর যুগে সাহাবায়ে কেরামের গুনাহ হয়ে গেলে তারা গুনাহ কইরা তওবা করছেন, আল্লাহ মাফ কইরা দিছেন, তবু তাদের দিলের মধ্যে শান্তি আসতো না, যেহেতু তারা জানেন না আল্লাহ কি মাফ করছেন কিনা। একটা দূর দিয়া আল্লাহর নবীর কাছে যাইতেন, আল্লাহর নবী গুনাহ করছি, তওবা করছি, আল্লাহ কি আমাদেরকে মাফ করছেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল কইরা জানাইয়া দিছেন আমি তাদেরকে মাফ কইরা দিলাম। কিন্তু
এখনের সময়ে আমরা গুনাহ করে তওবা করি, কিন্তু আমরা মাফ পাইছি কিনা জানি না। তার জবাবটাও আল্লাহ তাআলা দিয়া দেয়। মনে মনে অস্থির হইস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মনে মনে পেরেশান হইস না রে বান্দা। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, আমি আল্লাহ তাআলার কাছে চা। আমি আল্লাহ, তুই অপরাধী, তোরে শাস্তি দিব না, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। বাদশা, ওই 5টি কারণে আমি তোমার ডিউটি ছাইরা দিলাম। আমি আমার ওই মালিকের ডিউটি শুরু করলাম, যিনি আমার অভিভাবক। আমি যেই জায়গায় সমস্যায় পড়ব, ওই মালিকের কাছে চাইব, ওই মালিক আমাকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হয় ঈমান। এটা কি ঈমান? তো বলছিলাম ঈমানের 2 নম্বর প্রকার কি? রুবুবিয়াতের মধ্যে শরীক করা, শিরিক করা। 3 নম্বর, আমি শুধু প্রকারগুলো বলবো, সময় কম। 3 নম্বরে কোরআনের দ্বীনের কোনো অকাট্য বিষয়কে অস্বীকার করা। দ্বীনের কোনো অকাট্য বিষয়কে অস্বীকার করা। যেমন কেউ যদি বলে আমি ভাই বোনের এই যে তারতম্য কোরআনের মধ্যে আছে, বাবা মারা যাওয়ার পরে ওয়ারিসের ক্ষেত্রে 2 অংশ আর 1 অংশের কথা, এটা আমি মানি না, আমি সমান অধিকার চাই, তাহলে তার ঈমান থাকবে না যাইবে? জুড়ে বলেন। সে আল্লাহ তাআলার কোরআনের অকাট্য বিধানকে কি করলো? অস্বীকার করলো। 4 নম্বরে কোরআনের কোনো বিধানকে অপছন্দ করা অথবা তার প্রতি বিদ্বেষ রাখা। মনোযোগ সহকারে শুনেন, ঈমান ভঙ্গ হয় কিভাবে? কোরআনের কোনো বিষয়কে, কোনো বিধানকে অপছন্দ করা অথবা তার প্রতি বিদ্বেষ রাখা। এখন এইটা যদি আমি বলতে চাই ভেঙ্গে ভেঙ্গে, তো অনেক সময়ের দরকার। মোটামুটি আমাদের অনেকের মাঝেই কোরআনের বিধানগুলো যে অপছন্দ, এটার একটা ভাব চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। একটা হইল গুনাহ নিজে সে করতেছে, কিন্তু কোরআনের বিধানকে পছন্দ করে, তার ঈমান যাবে না। গুনাহ করলে কবিরা গুনাহ, বড় গুনাহ করলে কবিরা গুনাহ হবে। কিন্তু সে যদি কোনো বিধানকে অপছন্দ করে কোরআনের, অথবা তার প্রতি বিদ্বেষ রাখে, আল্লাহ এইভাবে কেন নাজিল করলাম, তাহলে তার ঈমান থাকবে না। যেমন মনে করেন, আরেকটা উদাহরণ দিই। এখন ঠান্ডার সময় আছে, এখন যারা বিবাহিত আছে তারা তাদের স্ত্রীর সাথে রাত যাপন করবে, তখন গোসল ফরজ, এটা একটা বিধান। এখন সে এটারে কী করলো? অপছন্দ করছে। এই খ্রিস্টান ইহুদি যারা আছে তাদের ধর্মে তো এগুলি নাই, আমাদের ধর্মে আল্লাহ যে কেন দিলা এটা, তার ঈমান থাকবে না যাইবে। বিদ্বেষও রাখা যাবে না, অপছন্দও করা যাবে না। এই দাড়ি, এটা ইসলামের একটা শিআর। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। দাড়ির প্রতি যার বিদ্বেষ থাকবে বা দাড়িরে যারা অপছন্দ করবে, তাদের ঈমান থাকবে না। কিন্তু সে নিজে রাখে না, গুনাহগার। পছন্দ আছে, রাখবে, বিদ্বেষ রাখে না, অপছন্দ করে না। সংক্ষেপে বলতেছি বোঝানোর জন্য। 5 নম্বরে ধর্ম নিরপেক্ষতা। কিটা? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা দ্বারা যদি এটা মুরাদ হয় যে কোনো কেউ, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা তাদের ধর্ম পালন করবে, আমার অসুবিধা নাই, আমি আমার ধর্ম পালন করব, তাইলে ঠিক আছে। কিন্তু সে যদি বলে আমার কোনো ধর্মের সাথে শত্রুতাও নাই, ইসলাম ধর্ম সহ আবার কোনো ধর্মের সাথে বন্ধুত্বতাও নাই, কি নাই? বন্ধুত্বতাও নাই। ইসলাম ধর্মের সাথেও কি নাই? বন্ধুত্বতা নাই। আমি কোনো ধর্ম মানি না, তার ঈমান থাকবে না যাইবে? সে মুশরিক, কাফের। 6 নম্বরে কোরআনের কোনো সুনিশ্চিত হালালকে হারাম মনে করা, আবার সুনিশ্চিত হারামকে হালাল মনে করা। এমন অনেক বিধান আছে, বললে বুঝতেন। কোরআনের কোনো সুনিশ্চিত হালাল, যেটা হালালভাবে বর্ণিত হয়েছে, এটা যদি কেউ হারাম মনে করে, তার ঈমান থাকবো না যাইব? আর কোনো কোরআনের সুস্পষ্ট হারামকে কেউ যদি হালাল মনে করে, তারও ঈমান নেই। আরেক প্রকার হইল কোরআনের আইনের বিপরীত আইন প্রণয়ন করা। কোরআনের আইনের বিপরীত, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এইভাবে, কিন্তু আপনি এর বিপরীত আইন পাস করছেন, এতে
ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। যে সর্বশেষ যে ঈমান ভঙ্গের কারণ সেটা হলো মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা মানে কি? মুসলমান রাষ্ট্র, মুসলমান ধর্ম, মুসলমানের দেশ, সে মুসলমানের বিরুদ্ধে গিয়া ইহুদি খ্রিস্টানকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করতে যদি ব্যস্ত হয়ে যায়, মুসলমানদের সাথে দুশ্মনী রেখে, তাহলে তার ঈমান আর থাকবে না। এই ঈমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে জানা লাগবে না। জুড়ে বলেন লাগবে না। যদি আমাদের কারোর মধ্যে এইগুলি থাকে, আল্লাহ না করুন, তাহলে আমাদের ঈমান কি থাকবে না নষ্ট? আর কেউ যদি ঈমান নষ্ট করে কবরে যায়, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে? সুতরাং সতর্ক থাকতে হবে। ওই যে আল্লাহর নবী হাদিসে বলছেন, না তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা। আমরা শত হাজার অপরাধ করি, শত হাজার অন্যায় করি, কতবার যে হয়তো আল্লাহ তাআলাকে নারাজ করি আমাদের উপর। গজব আসে ধরতে, কিন্তু আল্লাহর মায়া বেশি, এজন্য রহমত দিয়ে আটকাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কি অবস্থা? আল্লাহ কি খুশি না নারাজ? হাদিসের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করা, আমার অপরাধ, আমার অন্যায় দ্বারা যদি, আমার গুনাহ দ্বারা যদি আমার আল্লাহরে আমি নারাজ করে থাকি, তাহলে কয়েকটা পথের মধ্যে, কয়েকটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি, এটা যদি কেউ এই কাজটা করে, তাহলে আল্লাহ তাআলা রাগ রেশে নিবাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কোন কাজ? সাদাকা। কোন কাজ? সাদাকা, দান সদকা। যদি কেউ দান সদকা করে, আল্লাহ তাআলা তার ওই দান সদকা কবুল করেন, সাথে সাথে আল্লাহ তাআলার যে গুসা তার উপরে ছিল, ওই গুসাটা মিটিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, দান সদকা করলে হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের তরজমা বলতেছি, হায়াতের মধ্যে আল্লাহ কি দেন? বরকত বাড়াইয়া দেন। দান সদকা করলে তার মাল সম্পত্তি আল্লাহ বাড়াইয়া দেন। দান সদকা করলে তার বিপদ মুসিবত আল্লাহ দূর করিয়া দেন। দান সদকা করলে আল্লাহ তাআলা তার চলাফেরা সব কিছুর মধ্যে বরকত বাড়াইয়া দেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বৃদ্ধি করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা অবস্থা হইল, আমাদের মধ্যে অনেকে আছে, আমরা কৃপণতা করি। কি করি? কৃপণতা। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করছেন, কৃপণ যারা, তাদের থেকে আল্লাহর জান্নাত দূরে। আল্লাহর জান্নাত দূরে মানে কৃপণের থেকে জান্নাত দূরে, জাহান্নাম কাছে। আর যারা দানশীল, জান্নাত তাদের অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তাদের অতি নিকটে। আচ্ছা, আমরা যে মালগুলো জমা করতেছি দান না করিয়া, কয়দিন আগে এক ফকির মারা গেছে মাধবপুরে। দেখা গেছে তার লুকানো, তার ঘরের মধ্যে 2টা টাকার বস্তা। ওইটা বনিয়া মনে হয় পাওয়া গেছে 3 লাখ না কত টাকা। সারা জীবন ফারাসিরা কাপড় লাগাইছে, খাইছে না, কষ্ট করছে, জমাইছে, জমাইয়া লাস্টে হয়েছে কি বলেন না? কবরে। খাইতে পারছেন। কিন্তু আল্লাহর নবী বলেন, তোমার সব কিছু ধ্বংস হয়ে গেলেও তুমি যে দান সদকা করবা, ওইগুলি আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। ওইগুলি তোমার কবরে তোমাকে সাহায্য করবে, ওইগুলি তোমার হাসরে তোমাকে সাহায্য করবে, এমনকি ওইগুলির বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের একটা অবস্থা হইল, আমরা শুধু জমানো পছন্দ করি, মনে করি জমাইলেই মনে হয় আমি অনেক কিছু হয়ে যাব। কিন্তু যারা খোদার কসম করে বলি, যারা দান সদকা করে, যারা দানশীল আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, বলে হুজুর বিলাইয়া যে মজা পাই, আর দান করলে পরে আল্লাহ তাআলা যেগুলো আবার ফিরে দেন, এর মধ্যে যে মজা, দান না করলে এই মজা পাওয়া যায় না। দুনিয়া নিয়ে অনেক পেরেশানি, অনেক কিছু আমরা করছি, দুনিয়ার জন্য অনেক কিছু বিলাইয়া দিছি। আল্লাহকে পাওয়ার জন্য, ইসলামের সৌন্দর্যতার জন্য, ইসলাম রক্ষার জন্য আমাদের অর্থ কিছু খরচ করার প্রয়োজন আছে কিনা জুড়ে বলেন। আমি কবরে যাব, গিয়া দেখব যে যেই মানুষটাকে আমি সবচেয়ে বেশি আপন ভাবতাম,
যার তলে আমি লাখ লাখ টাকা খরচ করছি কিন্তু আল্লাহর রাস্তায় দান করছি না, সুযোগই পাইছি না, তার পেট ভরতে ভরতে কবরে যাওয়ার পরে দেখব তার তলে যা দিছিলাম সব বেকার, আর তার তলে যা উড়াইছিলাম কোনো কাজে আমার আসে নাই। আমি নিঃস্ব অবস্থায় পড়ে রইছি, সে একটু মুহূর্তের জন্য আমার কবরের পাশেও বসে থাকে না। আমাদের মধ্যে কত আপন মানুষ আমাদের মারা যায়, আমরা কেউ কি আসি যে হুজুর আমার বাবা মারা গেছেন, এক কাজ করি আপনারা চলে যান, আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় ওনার পাড়ের মধ্যে দাঁড়ায় থাকি। এমন মানুষ আসেনি কয়? কিন্তু আপনার বাবার তো তখন মন চায় যে আমার একটা আত্মীয়, আমার একটা আপনজন যদি আমার কবরের পরে দাঁড়ায় থাকতো, আমার কিছু কি লাগতো? শান্তি লাগতো। এরকম কাজ তো আমরা কেউ করি না। আরে এমনও সন্তান আছে আপনি জানেননি, বাবার কবরটা, মায়ের কবরটা জিয়ারত পর্যন্ত করে না। বাবা যে তার জন্য এত সম্পত্তি রেখা গেছে, এত টাকা পয়সার মালিক বানায় দেয়া গেছে করেন। এখন অনেকে হইতে পারে যে আমার বাবার তো কিচ্ছু নাই, ঘরটা বলে বলে আপনার বাবাই যে আপনার দুনিয়ার মধ্যে আনছেন, আপনার মায়ে যে আপনার দুনিয়ার চোখ দেখাইছেন, এটাই সবচেয়ে বড় ইহসান, এটাই সবচেয়ে বড় উপকার, সবচেয়ে বড় দয়া। এটার কথা স্মরণ করে হইলেও আপনি আপনার বাবার নামে দান, বাবার নামে কি মানে আল্লাহর নামে বাবার জন্য দান করেন। মায়ের সুবর্ণ সুযোগ আপনাদের। আমাদের গ্রামতলা হাফিজিয়া আবাসিক মাদ্রাসার 4 ডিসেম্বর জলসা আমরা সবাই জানি। স্বতঃস্ফূর্তভাবে আমরা দান করবো তো ইনশাআল্লাহ, যাতে মাদ্রাসার আর কোনো প্রয়োজন না থাকে, হাজত না থাকে, সব পুরা হয়ে যায়। আমার মন বলে যে এই মাদ্রাসার মাহফিলের জন্য কমপক্ষে 10টা গরু উঠতো। কয়টা? 10টা। আমার মন বলে এটার মধ্যে 10 রাউন্ডার কথা ছিল। এখন দেখা যায় 1টা 2টা গরু উঠতে আমাদের কেউই যায় কষ্ট। আমার মন বলে এই এলাকার মধ্যে যে সমস্ত মানুষ আছেন, স্থায়ী অস্থায়ী অনেক মানুষ আছেন বৃত্তশালী, আপনারা যদি হিম্মত করেন, এই যে আমাদের বাৎসরিক মাহফিলে যে সিন্নি হয়, সিন্নি, এই সিন্নিটা আপনি কি মনে করেন আমি জানি না, কিন্তু আমি যেটা বুঝছি মানুষকে খাওয়ানো সবের কাজ কিনা। জুড়ে বলেন, জুড়ে বলেন না। আরে এমনও হইতে পারে আপনার একটা টাকাও আল্লাহ তাআলা দিনের কাজে নিবেন না। এই যে 100, 200, 300, 400, 500 মানুষে খাবার খায়, যে মানুষগুলো এই সিন্নির মধ্যে শরীর থাকে, এই মানুষগুলো যে পেটের দিক দিয়ে একটা শান্তি পায়, আত্মার দিক দিয়ে একটা দোয়া বের হয়, এর সব সে দুনিয়া আখিরাত পাইবে না? কোনো নিঃসন্দেহে সব পাইবে। সুতরাং আমি আশাবাদী আমাদের মাদ্রাসার মাহফিলটা যেন অন্যান্য বারের চেয়ে এবার সুন্দর হয় এবং বেশি টাকা কালেকশন হয়। আপনারা যারা পরিচিত অপরিচিত আছেন সকলেই মাদ্রাসার জন্য, দিন ইসলামের জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা খবর দেই, মনে করেন আপনি বলতে পারেন যে হুজুর কি দরকার এসবে? আরে এই মাদ্রাসার কালেকশন যদি হয়, ছাত্রগুলো পড়ালেখা করবে, ছাত্রগুলো কোরআন শিখবে, হাদিস শিখবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি তাহাজ্জুদের সময় রাত 4টার সময় আসেন মাদ্রাসার মধ্যে, তাহলে দেখবেন যে মাদ্রাসার রুম থেকে ফিস ফিস আওয়াজে কোরআনের কারিমের তেলাওয়াত শোনা যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ির মধ্যে এই পরিবেশ করতে পারিনি আমরা। এই এলাকার মধ্যে আযাব গজব আসবে কিভাবে যেখানে কোরআন তেলাওয়াত হয় তাহাজ্জুদের সময়? অনেক বড় ফজিলত, অনেক বড় মর্যাদা, অনেক বড় ফজিলতের কাজ একটা মাদ্রাসা হোক। বাচ্চাগুলো কোরআন পড়ে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, উস্তাদগণের সামান্য বেতনের ব্যবস্থা করতে হয়। এটা কিসের মাধ্যমে? জাতি কওমের মাধ্যমে। সুতরাং আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মা বোনদেরকে বলি, মহিলারা যারা আছেন তারা দান করার ক্ষেত্রে পুরুষদের চেয়ে আরো বেশি অগ্রসীল। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলে দান করবো তো ইনশাআল্লাহ। দান করলে কি লাভ? বেশি জানার দরকার নাই, একটাই লাভ, যা দান করব আল্লাহ তাআলা
10 গুণ বাড়াইয়া ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে 70 গুণ বাড়াইয়া আল্লাহ দিতে পারেন। শুধু তাই না, আপনার ফ্যামিলির মধ্যে যত বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে লিস্ট হয়েছিল, এই দান করার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত বিপদ মুসিবত আপনার তকদির থেকে মিটাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত হইল এই মাদ্রাসাটাকে, এলাকাবাসী যারা আছেন, এলাকার ভাই বেরাদার যুবক যারা আছেন, সকলের উচিত এই মাহফিলটা কিভাবে সুন্দর হয়, মাহফিলটা কিভাবে সাজানো যায়, এই চিন্তা ফিকির করা। আমরা করবো তো ইনশাল্লাহ। তাহলে আমি বলছিলাম ভাই, ইমান ভঙ্গের কারণ, মৌলিক কারণ 10টা। কয়টা আপনাদের মনে আসেনি? আমরা সংক্ষেপে শুনিলাই, শেষ। 1 নাম্বার গায়রুল্লাহর ইবাদত করা। 2 নাম্বার রুবুবিয়তের সাথে শিরিক করা, আল্লাহ তাআলার রুবুবিয়তের মধ্যে শরীক করা। 3 নাম্বার কোরআনের কোনো অখাট্য বিধানকে অস্বীকার করা। 4 নাম্বার কোরআনের কোনো বিধানকে অপছন্দ করা অথবা তার প্রতি বিদ্বেষ রাখা। 5 নম্বর ধর্ম নিরপেক্ষ হওয়া। 6 নাম্বার আল্লাহর রাসূল অথবা কোরআনের কোনো বিধানের সাথে বিদ্রুপ করা, হটকারিতা করা আর গালি দেওয়া। কেউ কেউ আছে কোরআনের বিধানকে বিদ্রুপ করে, আল্লাহর রাসূলকে নিয়ে বিদ্রুপ করে, হাসি ঠাট্টা করে, তার ঈমান থাকবে না যাইবে, আর গালি দিলে তেমনি যাইবে। 6 নাম্বার 7 নাম্বার আল্লাহ তাআলা ছাড়া যেগুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তা অন্য কারো কাছে চাওয়া, যেমন সন্তান চাওয়া বাবার কাছে। হ্যাঁ, আরেক প্রকার হইল কোরআনের আইনের বিপরীতে আইন করা। আরেক প্রকার হইল সুনিশ্চিত হালালকে হারাম মনে করা আর সুনিশ্চিত হারামকে হালাল মনে করা। সর্বশেষ হইল মুসলমানদের বিরুদ্ধে তাগুতকে সাহায্য করা। সুতরাং আমরা এই প্রকারগুলো মনে রাখবো এবং দেখবো, যাচাই করে আমাদের মধ্যে এগুলি আছে কিনা। যদি তাকে আমরা তওবা করবো, আল্লাহর কাছে মাপ চাইব। আরেকটা সংবাদ দেই, খতমে নবুয়তের পক্ষ থেকে আগামীকালকে ঢাকার মধ্যে যে সমাবেশ, এই সমাবেশ যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদের দাবিগুলো পূরণ করেন, বলেন আমিন। এবং তাসফুরের মধ্যে আজকে যে জুমার পরে মিছিল শুরু হবে, যেহেতু আমরা অনেক দূরে তাদের থেকে, যারা দ্রুত যাইয়া শরীক হইতে পারি হইব, আর যাদের সুযোগ হয় না তো যাইব না। কিন্তু আমরা সব সময় মনের দিক দিয়া, সর্বদিক দিয়া, জবানের দিক দিয়ে আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং ঈমান আমল ঠিক রেখে, ঈমান ধরে রেখে কবরে যাওয়ার সৌভাগ্য দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া